তো আমরা আজকে প্রোডাক্ট ইমেজ এডিটিং শিখবো। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং একটা ছবি এডিটিং করা এবং এটা শাইন করা, তারপরে এটা কিভাবে করা যায় প্রফেশনাল কাজের জন্য, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অনলাইন ইনকামের জন্য। তো এটা আমরা বরিশাল আউটসোর্সিং এ আজকে অনলাইন ক্লাসে আমরা এটা দেখাবো। হ্যাঁ, তো এই জন্য এই কাজটা করে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করা যায় শুধুমাত্র পেন টুলটা, ফটোশপ আমরা ক্লাসে গুলো শেখাইতেছি একটা একটা করে। তো আজকে আমরা যে পেন টুলটা বিভিন্ন অপশন আছে, পেন টুলটা দিয়ে যে লাইনটা আঁকা হয়, যে একটা লাইন আঁকলে এটাকে বলে পাথ। তো এই পাথের কাজকে কিভাবে এটা দিয়ে একটা নিখুঁত এরকম সিলেকশন করা যায় এটা আমরা শিখবো আজকে। তো এটার জন্য আমরা এটা করে প্রচুর, এই যে অনলাইনে প্রচুর কাজ আছে, হ্যাঁ, Amazon.com এইসব জায়গায় প্রচুর এই যে ডিজাইন আছে, একটা প্রোডাক্ট আছে, ছবি, এগুলো সে অনলাইনে বিক্রি করবে। এই খাটটা যে বানাইছে, এই খাটটা, এই কোম্পানি এরা বিক্রি করবে। বিক্রি করার জন্য এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ এরকম আমরা করে দিই। তো এরকম করে দিলে সে এটাকে অনলাইনে দিবে। Amazon.com, Alibaba.com, AliExpress.com এরকম আছে, অনেক সাইট আছে, ওখানে সে তার জিনিসটাকে বিক্রি করবে। তো এটার সামনে সে তার রেট যা যা আছে সব বসাবে। তো এই শুধু ব্যাকগ্রাউন্ড ওয়েবের কাজ, শুধু অনলাইনে প্রচুর কাজ আছে, হ্যাঁ, হিউজ কাজ। এই যে একটা মেশিন পার্টস কোম্পানি, তাদের মেশিন গুলো যে ছবি তুলছে, এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম দিতে হবে। সোজা কাজ, একেবারে পানির মতো সোজা কাজ। এই যে টুলটা আবার দেখায় পেন টুল, এই পেন টুলটা ইউজ করে এই কাজটা করবো আমরা নিখুঁত হবে। তো এই অল্প সময়ের ভিডিওতে আমরা এটা দেখলে এটার মধ্যে হিউজ পরিমাণ কাজ আছে। আমরা যদি upwork.com এ যাই, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে বা ইমেজ এডিটিং, আমরা upwork.com একটা বড় সাইট না, এরকম ফ্রিল্যান্সিং, upwork.com, freelancer.com, fiverr.com এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভিং এই যে জব আছে, আমি আওয়ারলি আমার প্রোফাইলের যত অত হিসাবে আমাকে পে করবে। এই যে ডিজিটাল ইমেজ এডিটিং, হ্যাঁ, $30 কাজ। এই যে কয়েকটা ছবি আছে যে এডিট করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সোজা একেবারে ফটোশপ এডিটিং, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে বিজি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সহজ কাজে যেমন $500, 5টা 40,000 টাকার জব একটা। এরকম একটা 20K ক্লায়েন্ট কেমন সেটা আমরা এখানে দেখতে পারতেছি, আমেরিকান ক্লায়েন্ট। এই লোকের কাজ আছে না, $13 জব পেজ, $13 পার অর্ডার, হ্যাঁ, $13 করে সে এক অর্ডার পে করবে, $500 কাজ। এরকম প্রচুর হিউজ কাজ আছে, শেষ নাই। এরকম জাস্ট আমি একটা দেখালাম, upwork.com, এরকম freelancer.com, fiverr.com। আমরা এই অল্প সময় ভিডিও আমরা দেখবো আজকে শর্টকাট। তো আমরা পেন টুলটা ইউজ করে কিভাবে কাজ করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চলতেছে, ওকে, ফাইন। আমরা অল্প সময় মন দিয়ে দেখি। আমরা সোজা আমরা ফটোশপে যাব। ফটোশপ গিয়ে আজকে আমরা শিখবো পেন টুল। পেন টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। যেমন এখানে আমি যে কোনো একটা ছবি দেখাই, এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি জাস্ট এই যে করছি, কিভাবে করছি এটা দেখাইতেছি। হ্যাঁ, তো এটা দেখালে এটা আমি সোজা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা কাটবো, কেটে এরকম নিয়ে আসবো। এই জন্য আমি ছবিটাকে আলাদা একটা কপি করে নিই, জাস্ট এতটুকু নেই, আমার যতটুকু দরকার আছে এতটুকু নিলাম। Ctrl+C কপি, Ctrl+N নিউ ফাইল, ওকে, Ctrl+V পেস্ট। হ্যাঁ, নতুন একটা ফাইলে চলে আসলাম আমি। এখানে এসে আমি এই যে পেন টুল নিব, এখান থেকে ক্লিক করব অথবা পি চাপ দিব, যে শুধু পি চাপ দিলে পেন টুল হয়েছে। এই পেন টুল নেওয়ার পরে আমি এই যে মাউসে যে স্ক্রল করি, এই জিনিসটা শিখে রাখবো, অনেকের এটা হয় না। স্ক্রলটা হলো Ctrl+K চাপ দিব আমরা। হ্যাঁ, Ctrl+K চাপ দিলে যেখানে আছে রিসাইজ ইমেজ, রিসাইজ জুম উইথ স্ক্রল হুইল, এই যে টিক চিহ্নটা আছে, এটা যদি আমরা দিয়ে দিই, এরকম দেয়া না থাকে, এটা এটা আমরা টিক চিহ্ন দিয়ে ওকে করলে তখন এই যে আমার জুম হইতেছে, মাউস ঘুরাইতেছি, মাউসের চাকাটা সাথে সাথে এটা ঘুরতেছে, এটা হবে। অনেকে নতুন আছে, সেটিংটা করে নিব Ctrl+K দিয়ে ওই সেটিংটা। তো যে ভিডিওটা মন দিয়ে দেখে অল্প সময় তো আমরা একটা জুম করব, জুম করে যে কোনো একটা সাইডে যাব। আমি এই সাইডটা গেলাম, এখানে গিয়ে আমি একটা সাইড থেকে, এটা যে কোনো একটা সাইড থেকে, তো আমি পছন্দ করি ডান দিক থেকে করতে সবসময়। আল্লাহ তাআলা ডান দিক থেকে ভালো কাজ সব ডান দিক থেকে করতে বলে, এটা একটা সুন্নাত। আমি এখান থেকে এটা শুরু করলাম, কথা কথা। আমি এটাকে ক্লিক করে, নতুনরা যারা আছে যে এটাকে ক্লিক করে এরকম ছাড়বো না, ক্লিক করে ধরে রাখলে ঘুরতে থাকবে। হ্যাঁ, আমি যদি এখানে না সাইডে দিই, এরপরে এটাকে আমি অল্টার ধরবো, অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আমি আমার সাইজ মতো এই যে এরকম লাইন টু লাইন বসাই দিলাম। হ্যাঁ, এরকম। এরপরে অল্টার ধরলে যে এখানে একটা সাইন আসে, অল্টার ধরে এখানে ক্লিক করবো, তাহলে এটা কাটবে। আবার আমি জুম করি জায়গাটা, তারপর আমি এখানে আসলাম না, এখানে এসে আমি আস্তে করে দিলাম। এটা যদি অল্টার ধরে আমি ঘুরাইতে পারি, হ্যাঁ, অল্টার ধরে এটাকে আমি ইচ্ছা মতো আমার একদম লাইন মতো করতে পারি। এটা এরপরে আবার অল্টার ধরে এখানে ক্লিক করলে এটা কাটবে। এভাবে পেন টুলটা আমি লাইন বাই লাইন বসাতে বসাতে যাবো। ওকে, তো এরকম। এরপরে আমি এখানে আসলাম, এখানে এসে
এরপরে এভাবে আরো নিখুঁত করা, আমি জাস্ট প্রসেসটা এরপরে এখানে ক্লিক করে আমি ছাড়লাম না, ক্লিক করে টানতে থাকছি, এটা বসছে, এখানে অল্টার ধরে ক্লিক করলাম, হ্যাঁ সহজ। এরপরে আরো জুম করে আমরা কাজ করব, এখানে আসছে এই যে নিখুঁত একটা কাজ, একটা প্রফেশনাল কাজ কিভাবে করে আমি দেখাইতেছি, এভাবে আমরা একটার পর একটা করতে করতে যাবো। হ্যাঁ আমি জাস্ট অনেক লম্বা যেন না হয়, এই জন্য ফাস্ট দেখাইতেছি, অ্যাকচুয়ালি আরো নিখুঁত হবে। হ্যাঁ এটা আমি সময় নিয়ে করলে আরো নিখুঁত, একেবারে পারফেক্ট। তো ওটা নিখুঁত ভাবে করবো, আমি ফাস্ট দেখাইতেছি। ওকে, এইভাবে আসলে এই ব্যাকগ্রাউন্ডের কাজটা এরকম আমি পেন টুলটা দিয়ে করতে থাকবো। হ্যাঁ এটা এ থেকে উঠতেছে, এরপরে এখানে আমি গিয়ে ক্লিক করলাম, অল্টার ক্লিক, অল্টার ক্লিক। হ্যাঁ আবার বলি, এটা আরো নিখুঁত হবে, আমি জাস্ট ফাস্ট দেখাইতেছি, শর্টকাট ভিডিওটা যেন অনেক লম্বা না হয়, এটার জন্য যেন সবাই দেখতে পারে এবং দেখে প্র্যাকটিস করবে যে অল্টার আমি কাটতে কাটতে চাইতেছি ছবিটাকে। এটা একটা এসে ভুল, আন্ডু, কন্ট্রোল জেড আন্ডু করছি আমি। হ্যাঁ এখানে একটু আন্ডু, কন্ট্রোল জেড, এখানে যখন আমার ভুল হবে কন্ট্রোল জেড আন্ডু অল্টার, এরপর আমি এখান থেকে এটা নিয়ে আসলাম এভাবে আল্টার, এরপর স্পেস বা চাপ দিয়ে ধরলে যে হ্যান্ড টুল আসবে, স্পেস বারটা চাপ দিয়ে ধরলে হ্যান্ড টুল, এটা দিয়ে নিচে টান দিলাম, এরপর আমি এখানে আসছি এভাবে অল্টার, এখান থেকে আমি দেখবো যত লং ডিস্টেন্সে, হ্যাঁ বারে বারে ক্লিক না করে আমি চেষ্টা করবো যত একবারে যত ম্যাক্সিমাম যত দূর ছাড়লাম আমি ছেড়ে এখানে অল্টার, তারপর অল্টার ধরে এখানে ক্লিক, তারপর আবার এই মাথায় এসে অল্টার ধরে ক্লিক, এটা চেষ্টা করবো যত দূর নেওয়া, যদি এখান থেকে মিলানো যায় তাহলে বেস্ট হলো এখান থেকে মিলানো। হ্যাঁ কিন্তু এটা সুন্দর হয় না, তো এই জন্য আমরা কি করবো এখান থেকে নিব, তারপর এখানে আসবো, ঠিক আছে অল্টার। তো এইভাবে করতে করতে আমি যাবো, অ্যাকচুয়ালি ফার্স্ট আমি দেখাইতেছি, এভাবে ক্লিক করে উল্টা দিকে টান দিলাম, আমি এখানে আসছে, এখানে আসছে, এভাবে করতে করতে যাবো, আরো নিখুঁত করবো অ্যাকচুয়ালি, এভাবে যাবো। হ্যাঁ ফার্স্ট এটা হয় নাই, এটা এখান থেকে ইজি। হ্যাঁ এভাবে এটা আবার এদিকে, এভাবে করতে করতে নিখুঁত ভাবে করা হবে অ্যাকচুয়ালি। এটা আমার কিন্তু শার্প হয়েছে। হ্যাঁ এরকম শার্প থাকবে না, অ্যাকচুয়ালি রাউন্ড হবে, সুন্দর হবে। আমি ফার্স্ট দেখাইতেছি, ভিডিওটা যেন লম্বা না হয়, জাস্ট আমি পেন টুলের কাজটা দেখাইতেছি। তোমরা যারা আছে প্রত্যেকটা টুল এভাবে আমরা প্র্যাকটিস করবো বাসায়। হ্যাঁ প্র্যাকটিস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা গ্রুপে দিব, এটা দেখবো। তারপর আমাদের আপওয়ার্কে যে পোর্টফোলিও প্রোফাইল করা হয়েছে ওইখানে এরকম ইমেজ এডিটিং এই ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা, যে পোর্টফোলিও কিভাবে সাজাতে আগের ভিডিওতে দেখাইছি, ওই ভিডিওগুলো দেখে প্রত্যেকের আপওয়ার্ক এরকম, তারপর আমরা freelancer.com fiverr.com সব অ্যাকাউন্ট আসবো, ওইখানে আমাদের স্যাম্পল ওয়ার্ক গুলো থাকতে হবে। আমি যখন ক্লায়েন্টের জবে বিট করব, বিট মানে অ্যাপ্লাই করবো জবে, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে, তখন সে আমার কাজে স্যাম্পল দেখতে চাবে যে আমি কি কাজ পারি, তখন আমার এই যে কাজটা করছি এটার স্যাম্পল এরকম প্র্যাকটিস করে নিখুঁত করতে। আমি তো ফার্স্ট দেখালাম, এটা আর অনেক নিখুঁত হবে, সুন্দর একেবারে নিখুঁত হবে, যেখানে এসে শেষ করলাম আমি। তো ওকে, এই আমি টোটালটা সিলেক্ট করছি পেন টুল দিয়ে, পাথ করছি, এটাকে বলে পাথ। হ্যাঁ এরপর আরো ডিটেলস আছে, আমি যদি কোনো পাথ অ্যাড করতে চাই, এখানে একটু কথা ভুল হয়েছে, এখান থেকে আমি এই যে প্লাস করতে পারি, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে পাতকে মাঝখান থেকে কাটতে পারি, আমার ইচ্ছা করলে আরো পয়েন্ট যদি যোগ করার দরকার হয়, কোনো পাত আমার দরকার নেই বেশি হয়েছে বিয়োগ করতে পারি। হ্যাঁ এটা দিয়ে আমরা ওই যে হ্যান্ডেল বলে দুই দিকে আসে এটা ঘুরাইতে পারি, এগুলো প্র্যাকটিস করবো। জাস্ট আমি পেন্ডুলটা মেন জিনিসটা দেখালাম, তো এটা আমি সিলেক্ট করছি। হ্যাঁ আর একটা জিনিস মনে রাখবো, যেখান থেকে আমি পাত করা শুরু করছিলাম ওইখানে এসে আমি পাত করাটা আবার শেষ করলাম এখানে। হুম যেখান থেকে আমি পেন টুলটা কাজ শুরু করছি এখান থেকে শেষ ওদিক থেকে ঘুরে আসা শেষ করবো কোনটা, আমরা স্টার্টিং পয়েন্টে এসে আবার ক্লিক করবো, তাহলে পার্টটা ক্লোজ হয়েছে। আর না তো দুইটা মাথা দিকে থাকলে খোলা থাকে, এটা পাত ক্লোজ করতে হয় একটা সিলেকশন করার জন্য। তো পেন টুলটা শুরু করছি ওদিক থেকে সব শেষ করে এসে এখানে এসে আবার ওই পয়েন্টটা ক্লিক করলে পার্টটা ক্লোজ হয়েছে। হ্যাঁ এখন পুরো এটা সিলেক্ট আছে এই যে পাত দিয়ে, এটা আমরা পাথস অপশন আছে যে প্যালেটস, এখানে লেয়ারের পাশে আছে পাথ,
এই পাথে গেলে আমরা দেখতে পারি এই যে পাথটা, এটা বাইরে ক্লিক করলে এখানে নাই, এই যে ক্লিক করছে এই যে পাথটা দেখা যায়। হ্যাঁ, এই পাথ লেয়ার্স, তারপরে যে পাথ। আচ্ছা, তো এটা সিলেক্ট করছি, এখন আমি কন্ট্রোল প্লাস এন্টার, হ্যাঁ, এই যে কন্ট্রোল প্লাস এন্টার দিলে আমার সিলেক্ট হয়ে গেছে। অথবা কন্ট্রোল প্লাস না এন্টার দিয়ে আমি এখানে রাইট ক্লিক করতে পারি, রাইট ক্লিক করে এখানে মেক সিলেকশন দিতে পারি। হ্যাঁ, দুইভাবে, কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে সিলেক্ট করা যায় পেন টুলের যা করছি, অথবা মেক সিলেকশন। সিলেকশন দিয়ে যে আগের ভিডিওতে আমরা শিখছি, আগের ক্লাসে, এই যে রেক্টাঙ্গুলার মার্ক টুলের ক্ষেত্রে ফেদার ইউজ করা যায় না, মিক্সিং কতটুকু হবে ব্যাকগ্রাউন্ডের সাথে, বা এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমি পেন টুলটা কত ফেদার দিয়ে, সেটা ইচ্ছা করলে আমি এখানে চেঞ্জ করতে পারি। ফেদারের পরিমাণ 5, 10, 15, 20, কথা আমি এখানে 0 থাকবে সাধারণত, বা আমি ধরতে 2 ফেদার দিলাম। এটা ক্লায়েন্টের কাজ আমরা সাধারণত 0 ফেদারে করি, একেবারে শুধু পেন টুল নিখুঁত ভাবে শার্প ভাবে কাটা হয়। তো যাই হোক, এটা আমি, তো যেহেতু একটা শ্যাডো ইউজ করছে এখানে, এখানে আমি 2 ফেদার দিলাম, তো এই জন্য ওই যে বাঁকা তারা হয়েছে কিছু জায়গায়, ওই জায়গাটা মিলবে। বাস, এখন আমি এটাকে সিলেক্ট হয়েছে তিনটা, কিন্তু আমার বাকি ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই। এটার জন্য আমি সিলেক্ট ইনভার্স অথবা কন্ট্রোল শিফট আই, যে সিলেক্ট ইনভার্স শিফট কন্ট্রোল আই, এটা দিলে এটা এখন উল্টা হয়ে গেছে সিলেকশনটা। এখন ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে, এখন তিনটা বাদ দিয়ে বাকি চারদিকটা সিলেক্ট হয়েছে। তো এটা হয়েছে সিলেকশন উল্টানোর সিস্টেম। হ্যাঁ, তো আমি যে কন্ট্রোল শিফট আই দিলাম, এটা সিলেক্ট হয়েছে। কন্ট্রোল এক্স কাট করলাম, আমি এই যে সিলেক্ট করছি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। তারপরে আগের ক্লাসে আমরা শিখছি যেটা, এখানে যে এক্স চাপ দিব, বা এখানে নতুনরা যারা এখানে ক্লিক করলে এটা সাদা কালো হয়ে যায়, এটা আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিব। হ্যাঁ, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, কন্ট্রোল চাপ দিলে ব্যাক স্পেসটা দিলে সাদা হয়ে গেছে। বাস, এখন আমি কন্ট্রোল ভি ইজিক্যাল টু পেস্ট, আমি ছবিটাকে পেস্ট করছি এখানে। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডটা আগের ছবিটা ছিল, এটা নাই। এই যে আমি তিনটাকে কেটে নিয়ে আসি, এইভাবে বিভিন্ন প্রোডাক্টে যে আমরা দেখালাম, বিভিন্ন প্রোডাক্ট ইমেজ, এগুলো সব এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এরকম ছবি এই যে আমরা আপওয়ার্কে দেখলাম যে হিউজ পরিমাণ আছে না, শেষ নেই, আপওয়ার্ক.কম, ফ্রিল্যান্সার.কম, ফাইবার.কম, এইসব জায়গায় এই কাজগুলো আছে। তো এটা সহজ ছবি এডিটিং এবং ইজি কাজ, কোনো ডিজাইন যারা ভয় পায়, ডিজাইনের কোনো কিছু নাই, সোজা কাজ। এরপরে আমরা এই ছবিটাকে যে শাইন করছে না, এক্সপোজার বাড়াইছে, কিভাবে করছে এটা আমি এখানে, আমি একটা কাজ করতেছি, এটা কথা কথা আমি দেখবো এখানে না। এগুলো দরকার নাই। তো এই যে ছবিটা আমরা নিয়ে আসছি লেয়ারসে, এখানে যে পেস্ট করছি না, এখানে একটা এক্সট্রা লেয়ার দরকার নাই, ডিলিট করলাম। এটা ছবিটা আমার, দিস ইজ মাই পিকচার। তো এটার মধ্যে অনেক ভাবে এটাকে এডিট করা যায়, যেমন এই যে ইমেজ এডিটিং এর মধ্যে গেলে, অ্যাডজাস্টমেন্টে গেলে এক্সপোজার আছে, ভাইব্রেন্ট আছে, লেভেলস আছে, ব্রাইটনেস কন্ট্রোল, হ্যাঁ, বিভিন্ন আছে, কার্ভস আছে। যেমন আমি একটা কার্ভস দেখাই, এটা দিয়ে আমি এটাকে শাইন করতে পারি ইচ্ছে করলে। হ্যাঁ, আমি এটাকে যতদূর খুশি শার্প করতে পারি। আমি এটা লেভেলস একটু বাড়াই দিলাম, এটা আমার আমার যতটুকু দরকার, হ্যাঁ, বেশি না। এটা আমি এখান থেকে প্রিভিউ করতে পারি। হ্যাঁ, এটা আগে কিরকম ছিল, এখন কিরকম আছে আমি দেখলাম, আরেকটু ব্রাইট করা দরকার, আমি এখান থেকে আরেকটু ব্রাইট করে দিতেছি। এখান থেকে এটাকে আরেকটু ডার্ক করা দরকার, আমি এটাকে ডার্ক করে দিতেছি। হ্যাঁ, এই, এখন এটা প্রিভিউ করে, এটা এতক্ষণ ছিল এই, এটা হয়েছে এই, একটু বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি, একটু, ফাইন, ওকে, আনডু, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এই যে একটা জিনিসের ছবি করলাম, বাস কন্ট্রোল সেভ, কন্ট্রোল এস, এটাকে আমরা দিস পিসি ক্লাস, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে একটা ফাইল সেভ করলাম। হ্যাঁ, কন্ট্রোল শিফট এস, সেভ অ্যাজ, এটা করতে গেলে আমরা নতুন যারা ফাইল সেভ অ্যাজ, এই ফরম্যাটে ক্লিক করে জেপিজি, হ্যাঁ, সেভ। বাস, এই ছবিটা, এটা ছবিটা করে এটা আমরা গ্রুপে দিয়ে দিব। আমি যে ছবিটা ডিজাইন করছি, এই ছবিটাকে আমি সোজা আমাদের এই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব, আমি কাজটা করে প্রত্যেকে। হ্যাঁ, এখানে পোস্ট করলে বাস, এখানে আমি এখানে দেখবো কে কি কাজ করতেছে, তোমরা এই যে ইমন করছো,
সুন্দর হয়েছে কার্ডটা, এখানে একটা ভুল দেখা দিচ্ছে, তোমাকে ভুলটা সংশোধন করবো। তো এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভে যে ছবি এডিটিং দেখালাম, সহজ জিনিস, কোনো কাজই নাই, পেন টুলটার কাজ না। আজকে নতুন যারা এটা মন দিয়ে দিবা যে পেন টুল দিয়ে আমি কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি প্রথমে, তারপরে ছবিটাকে এখানে নিয়ে আসা, এই যে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দিয়ে এখানে আমি আরো অপশন আছে, এগুলো সব একটা একটা পরে দেখবে। এটা সব দেখাইতে গেলে ভিডিও 10 ঘন্টা হয়ে যাবে। এগুলো একটা দিয়ে দেখবা, কালার ব্যালেন্স করা যায়, অনেক মজা মজা অপশন আছে, খুব মজার জিনিস। এগুলো সবাই প্র্যাকটিস করবা। হ্যাঁ, ইচ্ছা মতো ডিজাইন করা যায়, এটা করা যায়, এটা অন্যান্য বিভিন্ন ছবির ক্ষেত্রে। এগুলো নিজে নিজে, এটা শেষ নাই ক্রিয়েটিভিটি, ফটোশপে একটা মজার জায়গা। আমি জাস্ট একটা জিনিস দেখালাম আজকে, মেইনলি পেন টুলের কাজ, কিভাবে পেন টুলের নিখুঁত ভাবে সিলেকশন করে। হ্যাঁ, তো এই জিনিসটা, এরপর আমরা এটা শ্যাডো দিতে পারি, অনেক কাজ আছে, অনেক কাজ ইচ্ছা করলে করা যায়, ক্লায়েন্ট যতটুকু চায়। তো এটা আমরা শিখবো, তারপর আমরা এখানে কাজ করবো, অনেক হিউজ কাজ আছে। আর এখানে করে আমরা এই গ্রুপটাতে, যে বরিশাল আউটসোর্সিং অনলাইন ট্রেনিং ক্লাস, এই গ্রুপটাতে আমরা সবাই সবাই এই গ্রুপটাতে দিব। হ্যাঁ, ইমন যারা আছে সবাই, এই যে মান আছে সেগুলো সবাই এই গ্রুপটাতে দিলে আমার দেখতে সুবিধা, ট্র্যাক করতে সুবিধা হবে। তো এখানে এই যে শিমুল ভাইকে যে চেঞ্জ গুলো করতে বলছে, এই চেঞ্জ গুলো করে তারপরে আবার আমাকে দিবেন। এই যে আপনি একটা পোস্ট করছেন, এই পোস্টের এখানেই আমি এটাকে কথা কথা কোনো এডিট করতে বলছি, আপনাকে চেঞ্জ করতে বলছি, কারেকশন ওগুলো করে আবার এটা কমেন্টে, যে আমি দিছি এভাবে কমেন্টে দিবেন, তাহলে আমার ওখানে দেখতে সুবিধা হয়। এই যে জুম্মান এখানে করছে, জুম্মান এরকম ই করবা, এই যে দিছো লিংক, তোমার আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, ফাইন, আলহামদুলিল্লাহ। এরপরে তুমি এটা সাজাবা সুন্দর করে, যে পোর্টফোলিও কিভাবে সাজাইছে আগের ভিডিওতে দেখবা আপওয়ার্কের অ্যাকাউন্টে। ওখানে গিয়ে পোর্টফোলিও সাজাবা, যে ইমেজ এডিটিং দেখালাম, ব্যাকগ্রাউন্ড এগুলো করবা পেন টুল দিয়া করে। এই যে এগুলা সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এগুলা যে যে কারেকশন বলছে, এই যে ডিসকাউন্ট মন্ট, অ্যামাউন্টের জায়গায় মন্ট হয়েছে 25, এগুলা সব কারেকশন আমাকে দেখে করায়া, তারপর সেগুলো আপওয়ার্ক প্রোফাইলে ই করবা। হ্যাঁ, কাসার এগুলো সুন্দর হয়েছে। তো এই যে এখানে দেখাইছি অন্য টুলে কাজ কিভাবে করা যায়, তো এগুলা সব দেখে এখানে গ্রুপে পোস্ট করবা, যেন আমি দেখতে পারি। যত ফাস্ট করবা, ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আমি ফাঁকে বাঁচতে পছন্দ করি না, কাজে সুন্দর করবা। দেওয়ার হিউজ জবস, যেখানে $500, যে শুধু আজকে যে কাজটা শিখলাম আমরা, এই কাজটা করে এখানে $500 কাজ করা যায়, কথা কথা আমি যদি মন দিয়ে করি, কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা মন দিয়ে দেখবো। তো কেউ যদি দ্রুত শিখা, 2 ক্লাসের মধ্যে কেউ সব শিখে ফেলা, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, আমি শামিম চাই যে তোমরা আরো ফাস্ট শিখো কাজে, কারণ এটা ফ্রিল্যান্সিং ফিল্ড, এখানে কোটি কোটি ডলারের ঋণ, এমন না যে কেউ কাজ করলে আরেকজনের সমস্যা যায়, যত বেশি কাজ করবে বাংলাদেশে তত ভালো। কাজে এটা, এই ভিডিওগুলো মন দিয়ে দেখা, এই ভিডিওগুলো অনুযায়ী আমি যেভাবে দেখা দিই, এক একটা টুল আস্তে আস্তে সিরিয়ালি করতে থাকবা, ভিডিও চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবা, বাস দেখতে সব ভিডিওগুলো পাওয়া যাবে সোজা। তো এই জন্য এই যে সব এখানে আমাদের যে চ্যানেলের মধ্যে সব ভিডিওগুলো আছে। হ্যাঁ, আমার এই যে ফটোশপ টিউটোরিয়াল, ভিজিটিং কার্ড, তারপরে ব্যানার, হ্যাঁ, লোগো, মোকআপ ইউজ করে কিভাবে করছি, হাউ টু ডিজাইন কভার ফটো, তারপরে জব সিট, ফ্লায়ার ফ্লায়ার দিয়ে কিভাবে করছি, এই ভিডিওগুলো সব একটা একটা মন দিয়ে দেখা, আমি যেভাবে দেখাইছি, এক একটা ক্লাসে এক একটা টুল দেখা। এগুলো আসলে সুন্দর ডিজাইন না, কিন্তু অনেক জরুরি জিনিস বলছে এগুলোর মধ্যে, টুলস এর ব্যাপারে, কাজের ব্যাপারে। ওই জিনিসগুলো মন দিয়ে পিছনে ভিডিওগুলো দেখা প্রত্যেকে আমাদের গ্রুপে দিতে থাকবা। এখানে আমরা চেক করবো, চেক করে যে সুন্দর হয়েছে, যে যে কারেকশন বলছে বা করে, বাস এখানে মন দিয়ে যেটা আমি ওকে করে দিব, সেটা তোমরা এখানে নিজেদের প্রোফাইলে প্রত্যেকে গিয়ে পোর্টফোলিওতে সাজাবা। হ্যাঁ, তো এখানে গিয়ে পোর্টফোলিওতে গিয়া যার যারটা যত সুন্দর হবে পোর্টফোলিও ডিজাইন, তত আমার কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এগুলা যেগুলো প্রত্যেকটা সুন্দর কারেকশন করে তারপরে সুন্দর করে দিবেন গ্রুপে। তো এটা কারেকশন কপি, দেন ফাইনালি আপওয়ার্কে পোর্টফোলিও আইটেম, ওটার উপরে নির্ভর করে আমি কতটুকু কাজ পাবো। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন আছে থাকলে এখানে বলো। হ্যাঁ, লাইভের শেষে যেখানে শিমুল ভাই যে প্রশ্ন করছিলেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে এখানে বলবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, মন দিয়ে কাজ করো আর গ্রুপে দেখবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।